আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আপনারা সবাই কেমন আছেন? এই দুর্যোগের মাঝখানে সবাই যেন ভালো থাকেন, ভালো আছেন সেই কামনা করি। আমরা তো বাড়িতে সবাই অনেক ছিলাম, মনে হচ্ছে যে বন্দি যেহেতু নেট নাই সে কারণে। তো যাই হোক, অনেকেই জানতে চাইছেন যে আমার বড় যা বাড়িতে আসলো, আপনাদের মানে মতামত, আমাদের মতামত কি বা কি হইলো সেটা জানতে চাইছেন। যেহেতু অনেক দিন নেট অফ ছিল, হয়তো বা এর ভিতরে কোনো আপডেট আপনারা পাইতেন বা কোনো কিছু আছে এরকম হয়তো। আলহামদুলিল্লাহ সে বাড়িতে আসছে, দেখতেই পারতেছেন, তার ভিডিওতে দেখবেন যে খুব ভালোভাবে তাদের সংসারটা চলতেছে। আর আমার বিশেষ করে একটা সংসারে যদি গ্যাঞ্জাম লাগে না, তাহলে আমার শরীর হাত পা কাঁপে। আমার খুব খারাপ লাগে যে কেমন একটা পরিবেশ, এই পরিবেশটা আমার একদম ভালো লাগে না। তো আমার বড় ভাসুর মনে করি যে তার দোষটাও কিন্তু একদমই কম না, তার দোষটাও কিন্তু পুরো বরাবরের মতোই আছে। কারণ আমরা মেয়ে মানুষরা না সবসময় ছেলেদের দোষগুলা হাজার দোষ করলেও ছেলেরা একবার যদি বলে যে এটা করো, সুন্দর করে কথা বলে, সেটা আমরা মেনে নিই। কারণ স্বামীর ভালোবাসা ছাড়া কিন্তু সংসারে থাকাটা, তারপরে মনে করেন যে সংসারে একটা কিছু করা, সেটা কিন্তু হয় না স্বামীর ভালোবাসা ছাড়া। যে মেয়ে স্বামীর ভালোবাসা পায় সে একক তো না খেয়েও ভালোবাসার জন্য থাকে, এরকম একটা অবস্থা হয়। তো যাই হোক, ভাবি দাদাকে হলো আমরা অনেক দিন বলছি, তো সে যায় নাই, সে আমাদের এড়ায় এড়ায় চলছে। তো হঠাৎ করে বলতেছে দুপুরবেলা যে মোহাম্মদকে দেখতে যাব। তো আমিও বললাম যে হ্যাঁ যান, কারণ ছেলেটাও অসুস্থ। আর আপনি এভাবে রয়েছেন কি? আমরা তো সারাক্ষণ মা আর আমি সারাক্ষণই বলতাম, সকাল বিকাল বলতাম যে আপনি যাইতেছেন নাকি ছেলের বলে এই সেই, আমরা বলতাম। তো গেছে, যাওয়ার পরে দেখলাম যে দাদা একদিন থাইকা তারপর পরের দিন ভাবিকে নিয়ে আসছে। তো ভাবিকে নিয়ে আসার পর খুব ভালো লাগলো, বাড়িটা একদম সম্পূর্ণটাই ভরা ভরা লাগতেছে, ভালো লাগে। কারণ একা একা এতটা ভালো লাগে না। আর বাড়িতে একটা গ্যাঞ্জাম কেমন একটা বিষয় না, এই গ্যাঞ্জামটা খুবই খারাপ লাগছে। যেহেতু ভাবির রাগ করার বিষয়টাও ছিল না যে সে রাগ করবে না কেন, হয়তো বা ভুল ছিল সেজন্য রাগ করছে। ভাবি তো বলছে যে আপনারা আবার বলবেন যে ভাবির নিয়ে কথা বললাম, সেটা বলবেন, ভাবিও বলতে পারে যে তাকে নিয়ে কথা বললাম। আসলে মানুষের ব্যক্তিগত বিষয়গুলো, যেহেতু আমরা একজন ব্লগার, আমরা ব্লগ করি, সবাই দেখেন, এজন্য সবাই জিজ্ঞেস করেন জানার জন্য। এখানে আমি মনে করি না দোষ বলতে কোনো কিছু। আমার কথাও যদি ভাবি বলে, সেই কথা আমি দোষ মনে করি না। কারণ আমি কি করতেছি, এই আপডেটটা যদি সে দেয়, সেখানে দোষের কিছুই হলো না। তো জানি না কে কী মনে করছেন আমাকে। আমি যেহেতু গত 2 দিন 2টা ভিডিও ছাড়ছি, অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে কি হয়েছে। দেখেন পিছনে কি হয়েছে সেই জিনিসটা আমি আমার মনে হয় না যে সেটা নিয়ে আর কথা বলি। সামনে কি হইতেছে সেটা নিয়ে কথা বলি। এখন সে বাড়িতে আছে, ভাসুর বাজার করে আনতেছে, আমরা বাড়িতে সবাই আছি একসাথে হাসি খুশিভাবে। এটাই আমার চেয়ে সবচেয়ে বেটার মনে হয়, ভালো মনে হয়। এটাই আমার চেয়ে মনে হয় যে ভালো। কারণ যেখানে নাই, মানে আমার ফ্যামিলি বলতে যেই কথা, সেটাই কিন্তু আমার ভাসুরের সেই কথা। আমরা এক বাড়িতে থাকি, ধরেন 5টা ঈর্ষা থাকলে এই 5টা ঈর্ষা নিয়েই কিন্তু একটা ফ্যামিলির মতো হয়। যেমন 7 ভাই থাকলে বড় ভাইয়ের কাছে সব কিছু জিজ্ঞেস করে, যেরকম আমাদের গ্রাম অঞ্চলে বলে যে মিয়াবাই কী বলে, মিয়াবাইয়ের সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা করে। তো সে এমনই। আমি মনে করি যে আমার ভাসুর আর আমার স্বামী, তারা 2টা ভাই, আমাদের 2জনের সুখ দুঃখ কারণ আমাদের ভাগ করে নিতে হবে। পরে হলো অন্যর সাবজেক্ট। কারণ আমার স্বামী যদি রাস্তায় যায়, যদি কেউ ধরেন সাপোজ একটা চর দেয়, সেই চরটার পরবর্তীতে একটা চর কিন্তু আমার ভাসুর দিতে পারবে, পাড়া প্রতিবেশী এসে দিবে না। আমি এটা চিন্তা করি। আমি যদি না খেয়ে থাকি, আমার ভাসুর বা আমার চাচা শ্বশুররা আমাকে বলবে যে না খেয়ে রইছো, আমাদের ঘরে ভাত আছে, ভাত খাও। তো এরকমই আমিও তাদের বেলা কিন্তু সেই রকমই বলবো। কিন্তু এখানে আমি
পরবেগানা বলতে কিছুই দেখি না। আর বিশেষ করে আমি মনে করি সব সময় যে আমার মনের ভিতরে যত কষ্ট আছে সেই কষ্টগুলো নিয়ে যদি আরেকজনের সাথে কথা বলি, ধরেন বিকেলবেলায় 10টা মিনিট যদি আরেকজনের সাথে গল্প কইরা বা উঠানে বসলাম, যার সাথে শাশুড়ির সাথে চাচি শাশুড়ির সাথে কথা বললাম, সেখানে আমি ওই সমস্যাগুলো কিন্তু আমি ভুলে যাব, যে আমার স্বামীর সাথে কোনো দ্বন্দ্ব হলো না কি হলো, এটা কিন্তু ভুলে যাব, এটা মনে থাকবে না। তো সেই বিষয়টা আমার খুব মানে মনে হয় যে এই সময়গুলো কাটানোর জন্য প্রত্যেকটা মেয়ে মানুষের একটা মানে ভালো একটা গুণ। আর যদি ঘরের ভিতরে সেই কি বলল স্বামী, সংসারে কি হলো সেটা নিয়েই যদি সারাক্ষণ রাত দিন 24 ঘন্টায় যদি চিন্তা করি, সেই মেয়েটা কখনো ভালো থাকতে পারবে না, না কাউকে ভালো রাখতে পারবে সেই চিন্তাধারার থেকে। তো আমার যখনই খারাপ লাগে, হয়তো বা আপনার ভাইয়ের সাথে আমার সাথে কোনো কিছু হয় না এরকম না, যখন ঘরে একটু দুজনের কাটাকাটি হয় তখন আমার শাশুড়ির বলে যাই বা আমার শাশুড়ির বলি যে মা এটা না এমনি না এমনি হয়েছে, ভালো একটা সলিউশন পাই, ভালো একটা বুদ্ধি পাই, সেখান থেকে আমাদের মানে ভালো লাগার জিনিসগুলো আবারও শুরু হয়, এরকম করি। তো সন্ধ্যাবেলা আমরা সবাই ঘরে আসি, আমার ছেলে মেয়ে হলো খাইতেছিল নুডলস, আমি ভাইয়া আপনাদের ভাই আমরা সবাই মিলে হলো ঝালমুড়ি করলাম। তো আমরা সন্ধ্যার খাবারের জন্য এটাই আজকে হলোই করা হয়েছে, সবাই খাওয়া দাওয়া করতেছিলাম, সেখান থেকে আপনাদের একটু ভিডিও নিলাম। আর এই নুডলসটা অনেকের নাকি অনেক মজা লাগে, আমার কাছে একদমই মজা লাগে না এই নুডলসটা, মানে কেমন যেন লাগে। রান্নার নুডলসটা খুবই সুন্দর, এটা একটা কাপ নুডলস কতটুক নুডলস থাকে সেটার দাম হলো 50 টাকা। আর আপনার এমনি এক প্যাকেট 50 টাকার নুডলস আনলে দেখা যায় 4-5 জন একসাথে মিলামিশা খাওয়া যায় এরকম। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তো ভিডিওটা দেখে এখানে হলো আমি এই যে ইকাইটা নিচ্ছি দুন্দুল, আর এখানে চিংড়ি মাছ আছে, এখানে চিংড়ি মাছের যেই ঝোঁকাটা থাকে সেটা ব্লেন্ডার করছি, আর এই যে তরকারি রান্না বসাই দিছি। যাতা দেয় সুন্দর করে ভিডিও করে দেখা যায় বল বলবি সবাই খালি খাও না খাও। তেল হেনতে ঠিক আছে না রে, হেনতে লাগবে বেশি হয়ে যাবে। কি তেল? বেশি তেল হলে ভালো থাকে। তেল আমি ডালিয়া লাগে সব সময় বেশি তেল দেয়, বেশি তেলের নেবে কাকে রান্না করে দিই অনেকগুলো তেল দেয় খাইজা থাকি। আমার তেল বেশি থাকে, ওই দেখে সকালে ভাজি করছি, মানে ভাজি আমার ঠেকতেছে কি যে ভাজিতে আরও তেল লাগবে, মানে ভাজি করছি এখন মনে হইতেছে যে আরও তেল দিলাম, আরও তেল লাগবে, পরে দিছি এখন তেলে এখনই বেশি দিচ্ছে, মনে হয় যে মাইসা আর একটা বাগার তেল হইতে হবে, যে এত তেল বেশি দিছি। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। একটা চিংড়ি মাছ একটা পড়ছে 200 টাকার মাছ, সব তেল এই এই ওই ফাতেমা একটা পিটান দিয়ে তোমার লাড়িটা নাও, তোমা ধরো তো লাড়িটা, ধরো তো ধরো, থাক 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 আদা আদা পানি নেই কি তো বসে 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 দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া পোলাপান নিয়ে রান্না করা কষ্ট। তাড়াতাড়ি রান্না চড়াইলাম কি